وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরে ভণ্ড, তুমি তোমার বাচ্চার সামনে আমার কথা একটু খুলে বলিও যেন আমাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ভুলাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা বের হয়ে আসলেন, রেহাই পেলেন, কিন্তু বাদশার সামনে গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলবেন, ওই কথাটা উনি ভুলে গেলেন। শয়তান উনাকে ভুলাইয়া দিয়েছে। ফলে কি হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জেলখানার ভিতরে প্রায় দীর্ঘ 7 বছরের মতো জেলখানায় ছিলেন। কত বছর? কত বছর? বিদুর শব্দ দ্বারা 3 বোঝানো হয়, 5 বোঝানো হয়, 7 বোঝানো হয়, মানে 9 পর্যন্ত সব সংখ্যা বোঝানো হয়। মুফাসসিরিনে কেরামের অনেকের রায় হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জেলখানায় ছিলেন কত বছর? 7 বছর। আল্লাহ তাআলা বলেন, শয়তান তাকে ভুলাইয়া দিল। ফলশ্রুতিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জেলখানায় লম্বা সময় অবস্থান করলেন। প্রায় কত বছর বলেন? প্রায় কত বছর? 7 বছর। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। এখন জেলখানা থেকে বের হইবেন কেমনে? আল্লাহ তাআলা ফয়সালা হয়ে গেছে, জেলখানা থেকে বের হবেন। এমন সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেলখানা থেকে বের করার তদবির করলেন। তদবিরটা হইল, ইউসুফ নবী জেলখানায়, আর এই যুগের বাদশাহ একটা কঠিন স্বপ্ন দেখেছেন। স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী কে? জুড়ে বলেন। গত বছর এই ধারাবাহিক কয়েক বছর থেকে আমি কর্তৃপক্ষের নির্দেশে হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন কাহিনী সংক্রান্ত কিছু কথা বলেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন আদর্শের, জীবন কাহিনীর কিছু কথা উপস্থাপন করা হবে। যদি স্মরণ থাকে তাহলে বলুন তো, গত বছর আলোচনা কোন পর্যন্ত এসেছিল? জেল পর্যন্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জেলে ঢুকেছেন। আজকে আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেল থেকে বের করব ইনশাআল্লাহ। বাকি আলোচনা আল্লাহ বাছাইলে আগামীতে হবে। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম জুলাইখার ওই ঘটনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও চেয়েছেন আমি জেলের ভিতরেই চলে যাই। রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। আল্লাহ, এরা আমাকে যেদিকে আহ্বান করে এর চেয়ে আমার জন্য জেলই শ্রেয়, জেলই উত্তম। আজিজে মিশর, মিশরের বাদশাহ এবং আজিজে মিশর যার নাম কিতফির, উনি সহ বাদশাহের রায় হইল ইউসুফকে কতদিনের জন্য জেলে ঢুকিয়ে দেওয়াই, কারাবন্দী করে নেওয়াই শ্রেয়। আল্লাহর পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াসসালাম শুধু নয়, বরং নবীর সত্যিকার অর্থে ওয়ারিস যারা, উম্মত যারা, এরা জেলকে কখনো ভয় করে না। বরং অনেক সময় দেখা যায় জেলখানাও এক একটা মাদ্রাসায় রূপান্তর হয়ে যায়। সেখানেও দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকে। এজন্য
পরিবেশ পরিস্থিতি আমরা অজুহাত দাঁড় করাই যে পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি ভালো থাকে না। আপনি দেখবেন সময় আপনাকে সুযোগ দিবে না, পরিস্থিতি পরিবেশ আপনাকে সুযোগ দিবে না, কিন্তু পরিবেশ তৈরি করতে হয়। ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম জেলখানাতেও তাওহীদের দাওয়াত অর্থাৎ দাওয়াত ও তাবলীগের মেহনতকে জারি রেখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আরো দুজন কারাবন্দী হলেন। এই দুইজনই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জেলখানার সাথী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওনার সাথীদ্বয় একদিন স্বপ্নের কথা বললেন। স্বপ্ন এটা আল্লাহ প্রদত্ত অনেক বড় এক নেয়ামত। কিছু স্বপ্ন আছে রাহমানি, আল্লাহর পক্ষ থেকে হয়, কিছু স্বপ্ন আছে শয়তানি, শয়তানের পক্ষ থেকে হয়, আবার কিছু স্বপ্ন আছে যেই স্বপ্ন মানুষের ধারণা প্রসূত, কল্পনা প্রসূত, যা মানুষ কল্পনা করে তাই স্বপ্ন দেখে। এটাকে কোরআনের পরিভাষায় আদগাসু আহলাম বলে, কল্পনা প্রসূত স্বপ্ন। কেউ যদি স্বপ্ন দেখে তাহলে নিয়ম হলো এই স্বপ্নের কথা নিজের খুব একান্ত এবং কাছের মানুষকে বলবে, আর না হয় খুব জ্ঞানী মানুষকে বলবে। যে কাউকে স্বপ্নের কথা বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হাবিবান আও লাবিবা। আল্লাহর রাসূল বলেন, স্বপ্নের কথা বন্ধুকে বলো, আর না হয় আকলমন্দ জ্ঞানী গুণী মানুষকে বলো। কেননা অনেক স্বপ্ন আছে, এগুলো বাস্তব কিরকম হবে ব্যাখ্যাকারীর ব্যাখ্যার উপর নির্ভর করে। ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা করবেন আপনার স্বপ্ন এভাবেই বাস্তবায়িত হবে। সুতরাং যে কাউকে স্বপ্নের কথা বলতে নাই। অনেক সময় দুশ্মনকে বললে এমন এক ব্যাখ্যা করবে, একবারে 12টার পরে 13টা বাজবে আপনার। এজন্য যে কাউকে স্বপ্নের কথা বলতে নেই। এই দুইজন স্বপ্ন দেখেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তাদের কাছে আগের থেকেই মনে হয়েছে অত্যন্ত ভালো মানুষ। আল্লাহর পয়গম্বর যে যুগেই থাকেন সে যুগের নবীরাই সবচেয়ে বড় আলেম, এবং তাদের চেহারার মধ্যে সম্ভ্রান্ত এবং ইলম আর নূরের একটা চাপ থাকে। কেউ দেখলে পরেই বুঝতে পারবে ওনার কাছে আমার সমস্যার কথা বললে একটা সমাধান হয়ে যাবে। এমন নুরানিয়ত আল্লাহ তাআলা কিছু মানুষকে দান করেন। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অ্যারিস্টটল, কত বড় দার্শনিক অ্যারিস্টটল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছে। ওনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মনে করে পুরোটা আসমান যদি ধনুকের মতো হয়, আর আল্লাহর আযাব আর গজব যদি তীর হয়, এবং আল্লাহ তাআলা এই তীর নিক্ষেপকারী তীর নিক্ষেপ করবেন মানুষের উপর, তাহলে আল্লাহর ওই তীর থেকে বাঁচার ব্যবস্থা কি? তার মনে একটা প্রশ্ন, সে এটা একটা তারতিব দিয়েছে, কল্পনার মাধ্যমে একটা প্রশ্ন আবিষ্কার করেছেন। আসমান কি? ধনুক। আল্লাহর আযাব আর গজব তীর পড়বে মানুষের উপর, মারবেন কে? বাঁচবেন কেমনে? আসমানের বাহিরে তো যেতে পারবেন না। আর আল্লাহ যেহেতু মারবেন তো লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও নাই। তো এই প্রশ্নের উত্তর খুঁজে পান না। আল্লাহর বান্দা দেখতে দেখতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। উনি বলেন, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি ইলমি মানুষ, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি বিশ্বাস করি
আমার এই প্রশ্নের উত্তর দেন আপনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি এই প্রশ্ন শুধু আমার কাছেই করেছেন? উনি বলেন, না না, আমি তো ইতিপূর্বে কত শত শত মানুষকে এই প্রশ্ন করেছি, কত জ্ঞানী গুণী মানুষকে প্রশ্ন করেছি, কেউ উত্তর দিতে পারেননি। কেন এত কঠিন? উনি বলছেন, এটার চাইতে সহজ কোনো প্রশ্নই হতে পারে না। সহজ কিভাবে? উনি বলছেন, তীর মারতে হলে তো ধনুককে টানানি লাগে না? গুলাইল চিনেননি? গুলাইল, গুল্লি বাস আমরার ভাষায়, এমনি মারলেই হয় না, টানানি লাগে। তো বলছেন, আপনি যত টানাবেন তত দূরে যাবে। তো বলছেন, আল্লাহ যেহেতু তীর মারবেন, তো আপনি আল্লাহর নিকটে চলে যান, আল্লাহর কাছের মানুষ হয়ে যান, একটা তীরও আপনার গায়ে পড়বে না। আল্লাহর কাছে চলে যান আপনি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে, এরাও দুইজন জেলে, এরা দুইজন স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা কাকে বলবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে স্বপ্নের কথা বলেছে। কি স্বপ্ন দেখেছে নতুন করে আমাদেরকে সংযোজন করতে হবে না, সব কথাই আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান, আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জেলে আরো দুইজন যুবক ঢুকেছে। কয়জন? দুইজন। এই দুইজন স্বপ্ন দেখেছে। কালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা, একজন বলেন, ও ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আমি মদ নিংড়াচ্ছি, বাচ্চাকে মদ পান করাচ্ছি। এক স্বপ্ন, একজনের স্বপ্ন। দুই নম্বর বলেন, وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير من। আল্লাহর বান্দা বলেন, আবু ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আমি বাদশার জন্য আমার মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছি, আর আমার মাথার রুটি পাখি খেয়ে ফেলছে। স্বপ্ন দুইজনের দুইটা। একজন কি দেখছে? বাচ্চাকে মদ পান করাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছেন আমি মাথায় করে রুটি বহন করছি, তাকুলু তায়রু মিনহু, আর পরিন্ধা পাখি ওই রুটি খাচ্ছে। এবার দুজন বলেন, আগেই আল্লাহ বলে দিয়েছেন সূরা ইউসুফের শুরুর দিকে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দানের স্পেশাল ইলম আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা দানে অত্যন্ত পটু ছিলেন, অত্যন্ত পারদর্শী ছিলেন। এই ইলমটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। দুইজন বলে, নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আবু ইউসুফ, আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলেন, আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেন। আমরা আপনাকে মনে করি আপনি বড় ভালো মানুষ, আপনি সৎকর্ম পরায়ণশীল, আপনি বড় ভালো মানুষ। আপনার চাইতে ভালো কোনো মানুষ আমরা আল্লাহর জমিনে দেখি নাই। সুতরাং আপনার কাছ থেকে আমাদের স্বপ্নের কথা জানতে চাই। নিশ্চিত আমরা আপনি সুন্দর ব্যাখ্যা দিবেন। আপনি ইলমি মানুষ, আপনি জ্ঞানী গুণী মানুষ, একটা সুন্দর ব্যাখ্যা আমাদেরকে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগেই এদের সাথে এমন কিছু কথোপকথন করলেন। মনে রাখবেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আল্লাহ প্রদত্ত কোনো কৃতিত্বের কথা আপনি আগে যদি বর্ণনা করেন তাহলে বড় ভালো। কেন? এর মাধ্যমে এই লোকটা বিশ্বাস করবে যে আপনি পারবেন। দ্বিতীয়ত, আপনি আপনার রবের জন্য প্রশংসাও করলেন। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে মুজিজা দান করেছেন, আমাকে আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন, প্রত্যেক দিন তোমাদের কাছে কি খাবার আসবে, খাবারের আইটেম কি হবে, খাবার আসার আগেই আমি তোমাদেরকে বলে দিতে পারবো।
এটা খোদা প্রদত্ত মুজিজা। ওই মুজিজার কথা উনি আগে বর্ণনা করলেন, এটা যেন ওনার রবের প্রশংসা করলেন। অতঃপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বলেন, قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي। তোমাদের কাছে যে রিজেক আসে, ওই রিজেক আসার আগে আমি বলে দিতে পারবো কি রিজেক তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু এই ইলম আমার নিজস্ব কোনো পাওয়ার নয়, কৃতিত্ব নয়, এটা নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাকে দান করেছেন। কে দান করেছেন? ওই শুরু হচ্ছে দাওয়াতি কার্যক্রম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এরা দ্বারস্থ হয়েছে। আমাদের স্বপ্নের ব্যাখ্যা আপনি দিন। ইউসুফ নবী সুন্দর করে আল্লাহর কথাটা তাদের দিমাগের ভিতরে ঢুকায়া দিচ্ছেন। আরে তোমরা যে আমার কাছে স্বপ্নের কথা জানতে চেয়েছো, সেই ইলমটাও আমাকে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। সুতরাং আমার যত সৌন্দর্য, আমার যত কৃতিত্ব, আমার যত পাওয়ার, সবটাই কার দান? আল্লাহর দান। তাহলে তোমরা আল্লাহকে কেন মানবে না? দাওয়াত তো পরে শুরু হবে, কিন্তু আগের থেকেই খোদার কথা, রবের কথা, আল্লাহর কথা তাদের যেন মন মানসিকতায় পৌঁছে যায়, এই কাজটাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে সেরে নিচ্ছেন। এবার দাওয়াত তাবলীগের কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরে বন্ধুরা আমার সম্পর্কে তোমাদের জেনে নেওয়া দরকার। আমি কইলাম এমন এক মানুষ, আমি এমন মানুষের দিনকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেন। সুতরাং আমাকে যদি বন্ধু বানাও, তাহলে আমার অবস্থান প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। আমি এমন একজন মানুষ যিনি এক আল্লাহ বিশ্বাসী। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এখন আমার অবস্থান ক্লিয়ার করলাম, বন্ধুত্ব রাখবেন, বন্ধুত্ব স্থাপন করবেন, তাহলে বুঝে শুনে বন্ধুত্ব স্থাপন করা দরকার। আমার অবস্থান ক্লিয়ার করা দরকার। যে কোনো দায়ের জন্য উচিত হইল তার অবস্থান প্রথমে যার কাছে দাওয়াত পৌঁছাবেন ক্লিয়ার করা, যেন এরা দ্বিধার মধ্যে না পড়ে এই লোকের কথা মানবো কি মানবো না, এই লোকটা আসলে কোন মতাদর্শের মানুষ তা তো আমার জানার দরকার। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমেই ওনাদের সামনে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। আমি এমন একজন মানুষ যিনি যারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর সঙ্গে শিরক করে, আমি তাদেরকে পরিত্যাগ করেছি। এবং আমি কোন দিনে বিশ্বাস করি? ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি আমার পূর্বসূরি, আমার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে আমি অনুসরণ করি, ওনাদের দিন আমি অনুসরণ করি। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন আমি অনুসরণ করি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন আমি অনুসরণ করি। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে হযরত ইয়াকুব, ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবী, পিতা নবী, দাদাও নবী, পরদাদাও নবী। ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার দিন কি, আমার মতাদর্শ কি, আমার আদর্শ কি, আমি কি মানি, তা তো আগে আপনাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে অনুসরণ করি। আমার আব্বা জান, দাদাদেরকে বাপ বলা হয়, আমার আব্বা জান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে অনুসরণ করি। আমার আব্বা জান ইয়াকুব
আলাইহিস সালামের দিন অনুসরণ করি, আমি আমাদের বাপ-দাদাদের দিনের উপর আছি, এরাই তাওহীদের উপর অটল অবিচল, তাহলে আমার অবস্থান ক্লিয়ার। আমি একত্ববাদে বিশ্বাসী, দুই খোদা তিন খোদা আমি মানি না। ইউসুফ আলাইহিস সালাম অবস্থান ক্লিয়ার করলেন। অতঃপর এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তাবলীগ শুরু। এরে আমার ভন্নতা, এরে আমার জেলখানার সাথী দায়, আরবাবুম মুতাফাররিকুন, অনেকজন উপাস্য, অনেকজন খোদা, খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অনেকজন খোদা ভালো নাকি এক খোদা ভালো? জোরে বলেন। এক কথা নিজের মনের কথা ব্যক্ত করেছেন। দাওয়াত যখন দিবেন তখন তাকে আপনি প্রথমেই তাকে দাওয়াতের মাধ্যমে লাজবাব করে দিতে হবে, এমন এক বিষয় তার সামনে উপস্থাপন করবেন সে যেন একটা মেনে নেয় যেটা আপনি তাকে মানাইতে চান। এটা দাওয়াতের কৌশল। উনি বললেন, ও সাহেবানরা, আমার কয়েদি বন্ধুরা, আরবাবুম মুতাফাররিকুন, অনেকজন খোদা ভালো নাকি এক খোদা ভালো? অনেকজনের দরজায় ধর্ণা দেওয়া ভালো নাকি একজনের দরজায় ধর্ণা দেওয়া ভালো? অনেকজন মানুষের দরজায় যাওয়া ভালো নাকি একজনের দুয়ারে যাওয়া ভালো? অনেকের দরজার ফকির হওয়া ভালো নাকি একজনের দরজার দুয়ারের ফকির হওয়া ভালো? আল্লাহু আকবার। এটা তো যে কোনো যুক্তি মেনে নিবে, অনেক দুয়ারে যাওয়ার চাইতে এক খোদার দুয়ারেই তো যাওয়া উত্তম, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতের শুরুতেই বললেন, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অনেকজন খোদা, অনেকজন উপাস্য উত্তম নাকি একজন উপাস্য উত্তম? আমরা কি মনে করি কয়জন উত্তম? জোরে বলেন। একজন খোদাই তো উত্তম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমরা যে অনেকজনের ইবাদত করো, এর দ্বারা বোঝা যাচ্ছে মিশরের তৎকালীন সময়ের ধর্মীয় অবস্থা ছিল, এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল অনেক খোদায় বিশ্বাসী, নিজের হাতের নির্মিত মূর্তির পূজা করত ওরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের ওই ইবাদত, তাদের অর্চনা, আরাধনা, তাদের উপাসনার বিরোধিতা করলেন। বললেন, তোমরা যেগুলোর ইবাদত করো, অর্চনা করো, পূজা করো, এগুলো শুধু শুধু নাম মাত্র, আর কিচ্ছু নয়। এগুলোর কোনো অবস্থান নাই, এগুলোর কোনো পাওয়ার নাই, সবগুলো পাওয়ারলেস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারক যারা, এদের বিরুদ্ধে মুনাজারা করেছেন। চন্দ্র যারা পূজা করত, সূর্যের যারা পূজা করত, তারকার যারা পূজা করত, তাদের সাথে মুনাজারা করেছেন। যারা রাজা বাদশাহের পূজা করত, মানুষের পূজা করত, তাদের বিরুদ্ধে মুনাজারা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম সেই জ্ঞানীর তো ওয়ারিস। উনি বলছেন, তোমরা যার ইবাদত করো, এগুলো শুধু নাম ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা এগুলোর উপর কোনো প্রমাণও নাজিল করেননি। তোমরা যেগুলোর ইবাদত করো, এগুলো ত্রাসের ঘর ছাড়া আর কিছু নয়। ইউসুফ আলাইহিস সালাম এইবার আসলেন মূল কথায়। ইয়া সাহিবাইস সিজন, আমার বন্ধুরা, এর কারা বন্ধুরা, আমার স্বপ্নের ব্যাখ্যা আমার কাছ থেকে জানতে চেয়েছো। একজন দেখেছ তুমি বাচ্চাকে মদ পান করাও, আরেকজন স্বপ্ন দেখেছে সে মাথায় করে রুটি বহন করে নিয়ে যায়। আমার বন্ধুরা শোনো, তুমি যে দেখছো তুমি বাদশাকে মদ পান করাচ্ছ। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন। আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমাদের একজন মামলা থেকে রেহাই পাবে, আর একজন মামলা থেকে রেহাই পাবে না, বরং ওই লোকটাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। স্বপ্নের ব্যাখ্যা। এর দ্বারা বোঝা গেল কোন মামলা ছিল আগে, ওই মামলার তদন্ত চলছে, হাজতে রাখা হয়েছে, তদন্ত সাপেক্ষে রায় হবে। এর ভিতরেই দুইজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্নে দেখেছেন বাদশাকে মদ পান করাচ্ছেন। ইউসুফ নবী বললেন,
মেনশন করেন নাই, বলছেন তুমি বলেন নাই যে তুমি দেখেছো বাচ্চাকে মদ পান করাচ্ছ, তুমি বাচ্চাকে মদ পান করাবে, এই কথা না বলে বলছেন যিনি দেখেছেন বাচ্চাকে মদ পান করাচ্ছেন আপনি বাচ্চাকে মদ পান করাবেন, মানে আপনি মামলা থেকে বেকসুর খালাস পেয়ে যাবেন। আর যিনি দেখেছেন মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছেন আর পাখি ওই রুটি খেয়ে ফেলছে, ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আর পাখি পরিন্দা ওনার মাথার গিলু খেয়ে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমরা যে বিষয়ে আমার কাছে জানতে চেয়েছো সিদ্ধান্ত এমনই হবে। স্বপ্ন যদি বাস্তবে ভুলে থাকো তবেও এমন হবে, স্বপ্ন যদি বানায়াও ভুলো তবেও এমন হবে। জোরে বলেন। সুতরাং স্বপ্ন যদি দেখেন না তাহলে স্বপ্নের কথা বেহুদা কারো কাছে বলতে নেই, নতুবা যদি স্বপ্নের ব্যাখ্যা চলে আসে তো যেটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে এরকম হয়ে যাবে। কিন্তু সুতরাং বানানোর স্বপ্ন কারো কাছে বলতে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, وَأَمَّا الْآخَرُ فَيُسْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَأْسِهِ قُضِيَ الْأَمْرُ الَّذِي فِيهِ تَسْتَفْتِيَانِ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যেভাবে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছেন এভাবেই কিন্তু ফয়সালা হবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন একজন রেহাই পাবে, আরেকজনকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রায় 7 বছরের মতো উনি জেলখানায় ছিলেন, সবে মাত্র জেলে ঢুকেছেন। দুজনের সঙ্গে মুলাকাত, একজনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন এই ব্যক্তি নাজাত পেয়ে যাবেন, আরেকজনের স্বপ্নের ব্যাখ্যা হলাম এই লোকটা নাজাত পাবে না, রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কারাভোগের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে লোকটা ওনার স্বপ্নের ব্যাখ্যা মতো ওনার ধারণা মতো রেহাই পাবে তাকে বললেন, তুমি যখন মুক্তি লাভ করবে বাদশার কাছে গিয়া আমার কথাটা তুমি আলোচনা করিও যেন বাদশাহ আমাকে মুক্তি দেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ইউসুফ আলাইহিস সালাম কি অধৈর্য হয়ে গেলেন যে উনি এতদিন কারাভোগের কষ্ট সহ্য করতে পারছেন না? বলছেন ইউসুফ আলাইহিস সালাম কারাভোগ করছেন, একটু ওনার ফুফুর ঘরে উনি ছিলেন, ফুফু কত কষ্ট করছেন, আব্বাজানের অবস্থা কেমন সেটাও তো আপনারা জানেন। বাবা ওনার সন্তান নাই, সন্তান কোথায় গেছে জানেন না, সন্তানটার কি অবস্থা হবে তাও জানেন না। ইউসুফ আলাইহিস সালামকে বিনিয়ামিনকে আব্বাজান কত মহব্বত করতেন, ফুফুও কত মহব্বত করতেন। এটা হইল একটা। 2 নম্বর হইল আপনি যদি নিরপরাধ হন, নির্দোষ হন, তাহলে যে কোনো কিছুর মাধ্যমে আপনি মুক্তি কামনা করবেন, এটাই তো হইল আপনার জন্য যুক্তি। কেননা আপনার কাজ তো এখানেই শেষ নয়, জেলে সরে যাওয়া, জেলের মধ্যে পচে যাওয়া, গলে যাওয়াই তো আপনার কাজ নয়। আরে আপনার মাধ্যমে তো আল্লাহ এই পৃথিবীতে আরো হাজারো কাজ দিবেন অপেক্ষায় আছেন, ঠিক কিনা? সুতরাং সেই কাজগুলো করার জন্য আপনার জন্য মুক্তি কামনা এটা শুধু বৈধই নয় বরং এটা জরুরি। কিন্তু মনে রাখতে হবে যতই মুক্তি কামনা করেন না কেন তকদির তো জয়লাভ করেন, তকদিরে তো লেখা আছে না নাই? তকদির তো একটা আছে, তকদিরই জয়লাভ করেন। যতই আপনি মুক্তি কামনা করেন আল্লাহ আপনাকে যতদিন জেলে রাখার ইচ্ছা পোষণ করবেন, আপনাকে পরিণত করার ইচ্ছা পোষণ করবেন, ততদিনও আল্লাহ আপনাকে জেলে রাখবেন। কিন্তু মনে রাখিয়েন এই জেলে থাকাটা সেটাও যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, সেটার মাধ্যমেও তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। এজন্য আমাদের দেশেও তো কত উলামায়ে কেরাম এখন পর্যন্ত জেলে, মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম ছেলে। আরে আল্লাহর একটা ফয়সালা আছে না নাই? জোরে বলেন, সেটা কার সন্তুষ্টি? জোরে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মুক্তির জন্য উকিলও ধরা হবে তাও সঠিক, প্রতীক আপনার হাজিরার সময় আপনার প্রচেষ্টা করা হবে তাও সত্য, কিন্তু কতদিন থাকবেন সেটা নির্ধারিত আছে না নাই? কে নির্ধারণ করে রাখছেন? আল্লাহ নির্ধারণ করে রাখছেন।
তকদির তো আছে, বাকি দুনিয়াবি ওয়াসিলা যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনি ধরবেন, উপায় উপকরণ যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনি সামনে নিয়ে আসবেন, কিন্তু তকদির তো আছে। বাকি এই জেলে থাকাটা অপরাধ নয়, নিরপরাধ ইউসুফ আলাইহিস সালাম তো জেলে ছিলেন, আমরাও বিশ্বাস করি নিরপরাধ উলামায়ে কেরাম জেলের ভিতরে আল্লাহ তাদেরকে পরিণত করছেন, ঠিক না? ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আমরা বড় কিছুর স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম যিনি নাজাত পাবেন, রেহাই পাবেন, ওনাকে সম্বোধন করে বলেছিলেন, ভাই وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এরে ভণ্ড, তুমি তোমার বাচ্চার সামনে আমার কথা একটু খুলে বলিও যেন আমাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ভুলাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বি ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা বের হয়ে আসলেন, রেহাই পেলেন, কিন্তু বাদশার সামনে গিয়া ইউসুফ আলাইহিস সালামের কথা বলবেন, ওই কথাটা উনি ভুলে গেলেন, শয়তান উনাকে ভুলাইয়া দিয়েছেন। ফলে কি হলো, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে প্রায় দীর্ঘ 7 বছরের মতো জেলখানায় ছিলেন। কত বছর? বিদুর শব্দ দ্বারা 3ও বোঝানো হয়, 5ও বোঝানো হয়, 7ও বোঝানো হয়, মানে 9 পর্যন্ত সব সংখ্যা বোঝানো হয়। মুফাসসিরিনে কেরামের অনেকের রায় হইল ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন কত বছর? 7 বছর। আল্লাহ তাআলা বলেন, শয়তান তাকে ভুলাইয়া দিল, ফলশ্রুতিতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় লম্বা সময় অবস্থান করলেন। প্রায় কত বছর বলেন? প্রায় কত বছর? 7 বছর। ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন। এখন জেলখানা থেকে বের হইবেন কেমনে? আল্লাহ তাআলা ফয়সালা হয়ে গেছে, জেলখানা থেকে বের হবেন। এমন সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করার তদবির করলেন। তদবিরটা হইল, ইউসুফ নবী জেলখানায়, আর এই যুগের বাদশাহ একটা কঠিন স্বপ্ন দেখেছেন। স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী কে? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম তো বাদশাহ একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা কি? এই কথাও আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ওই যুগের বাদশাহ স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল রাজ্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদশাহ স্বপ্ন দেখেছেন, স্বপ্নের কথা সভাসদ যারা, মন্ত্রী পরিষদ যারা, এদের সামনে উনি পেশ করেছেন। আমি আজকে স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম 7 বাকারাতিন সিমান, 7টা গাভী, বড় মোটা তাজা, ইয়াকুলুহুন্না, আর ওই 7টা মোটা তাজা গাভী খেয়ে ফেলছে 7 ইজাফুন, শীর্ণ, একদম দুর্বল আরো 7টি গাভী। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছেন? হুজুর বলেন, 7টা তাজা গাভী খেয়ে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলছে, এই স্বপ্ন উনি দেখেছেন। সাথে আরো কিছু দেখেছেন, সেটা হলো ওয়াসাবআ সুমবুলাতিন খুদর। আমি আরো স্বপ্নে দেখলাম 7টা শীষ, ফসলের যে শীষ হয়, এই শীষগুলো সবুজ। ধানের শীষ চিনেন? ছড়া আর কি, শীষ মানে কি? ছড়া। শীষ মানে
ছড়া, সুম্বুলাতিন খুদরিন, 7টা ছড়া দেখলাম যেগুলো সবুজ, মানে এগুলোতে আপনার ফসল আছে। আবার আরো 7টা শীষ ছড়া দেখলাম যেগুলো একদম শুকনা। এইবার বাদশাহ মন্ত্রী পরিষদকে সম্বোধন করে বলেন, আইয়ুহাল মালা উফতুনি, হে সভাসদগণ আমার, আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী পরিষদ আমার, আফতুনি ফি রুইয়ায়া, আমার স্বপ্নের ব্যাখ্যা আপনারা দেন। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি আপনারা স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেন তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যা করেন। ব্যাখ্যার কথা বলছেন কারে? মন্ত্রী পরিষদকে। এখন এরা তো স্বপ্নের ব্যাখ্যা জানে না। আমাদের দেশে বলে নাচতে না জানলে কি, নাচতে না জানলে উঠান তেরাম। এরা বলে কালো আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিমিন। এরা বলে এগুলো বাস্তব কোনো স্বপ্ন নয়, এগুলো হইল কল্পনা প্রসূত স্বপ্ন। আপনি কল্পনা করেছেন আর কল্পনার কথা আপনি স্বপ্নে দেখেছেন, এগুলোর কোনো বাস্তবতা নাই। কিন্তু বাদশার তো মন বুঝে না। বাদশা বলেন, এমন স্বপ্ন তো আমি কল্পনাও করি নাই, এমন কথা তো আমি কল্পনা করি নাই যে দিনের বেলা আমি কল্পনা করেছি, রাত্রিবেলা স্বপ্নে দেখেছি। উনার কিন্তু বিষয়টা খুব গভীরে উনি চিন্তা করতে লাগলেন। কি দেখলাম? 7টা মোটা তাজা গাভী, এগুলোকে 7টা শীর্ণ একদম দুর্বল গাভী খেয়ে ফেলছে। 7টা ছড়া দেখলাম সবুজ যেখানে ফসল আছে, আর 7টি ছড়া দেখলাম একদম শুকনা। বিষয়টা কি? আমার চিন্তার দরকার, আমার ভাবতে হবে। আল্লাহর বান্দা এই বিষয়টা নিয়ে ভাবতে লাগলেন। আর ওই সময় জেল থেকে যেই ব্যক্তি রেহাই পেয়েছিল, ওই ব্যক্তি যে রেহাই পাবে এটাও তো ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলছিলেন। সাথে সাথেই আল্লাহর বান্দার স্মরণ হয়ে গেছে, আরে আমার জেলখানার বন্ধুকে তো আমি ভুলে গিয়েছি। জুড়ে বলেন আশ-শাইউ বিশ-শাইই ইউযকার। কোন সময় এক জিনিস স্মরণ হইলে আরেক জিনিস স্মরণ হয়ে যায়। আপনি দেখবেন একটা কথা আপনি অনেকক্ষণ ভেবে চিন্তে মনে করতে পারছেন না, কিন্তু হঠাৎ এমন কিছু একটা সামনে আসবে, ওই বিষয়টা আপনাকে মূল কথাটা স্মরণ করে দিবে। যেই সময় এই লোকটা তো এখন বাদশার খেদমত করে বাদশাকে মদ পান করায়, বাদশার পানীয় সে সামনে প্রস্তুত করে দেয়। সেও তো জানে বাদশা কোন বিষয়ে পেরেশান, স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা নিয়ে পুরো পেরেশান উনি। কিন্তু তার তো জানা আছে স্বপ্নের ব্যাখ্যাদাতা একজন আছে আমার জানাশোনার ভিতরে। ওই লোকটা বড় ভালো মানুষ, এই লোকটাকে বললেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। কেন? আমার ব্যাপারে তার স্বপ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে বাস্তব হয়েছে, আমার সাথীর ব্যাপারে তার স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং ওনার কাছে গেলেই স্বপ্নের সমাধান হয়ে যাবে। এই লোকটা বাদশাকে বলে, চিন্তা করিয়েন না। ওয়াকালাল্লাযীনা জা মিনহুমা ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতাউবিলিহি ফাআরসিলুন। আল্লাহর বান্দা অনেকদিন পরে ইউসুফ আলাইহিস সালাতু সালামের কথা তার স্মরণ হইল। এইবার পরে হে বাদশা, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, ওই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাকে বলে দিতে পারব। ফাআরসিলুন, আমাকে আপনারা জেলখানার ভিতরে পাঠান। বাদশা বলেন, স্বপ্নের ব্যাখ্যা দিবা, জেলখানায় কেন যাইবা? জেলখানা থেকে মুক্ত হইলা, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য কি জেলখানায় যাওয়া লাগে? লোকটা বলে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাকে জেলখানায় যেতে হবে, স্বপ্নের ব্যাখ্যা তো আমি দিব না। এই স্বপ্নের ব্যাখ্যা জানে এমন একজন মানুষের সাথে আমার জানাশোনা আছে, আর উনি বর্তমানে কোথায় আছেন?
জোরে বলেন, জেলখানায় আছেন। আল্লাহর বান্দা বলে ফারসিলুন, আমাকে জেলখানায় পাঠান, আমাকে জেলখানায় পাঠান, আমি সেখানে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসব। বাদশা বললেন আমার তো স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার, এখন জেলখানা থেকে জেনে আসবে নাকি দরবার থেকে জেনে আসবে নাকি খানকা থেকে জেনে আসবে নাকি মাদ্রাসা থেকে জেনে আসবে নাকি মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করবে, সেটা আমার জানার বিষয় না। যাও তুমি জেলখানায় যাও, আমার স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। আল্লাহর বান্দা অনেক দিন পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইউসুফ নবী যখন তাকে দেখেছেন এই লোকটা তো রেহাই পাইল, মুক্তি পাইল, আবার জেলখানায় কেন ঢুকলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কি ব্যাপার শেফার, আমাকে ভুলে গেছো? সেও বলে ও বন্ধু আমার, আমাকে তুমি ভৎসনা করিও না, নিন্দা করিও না, আমি এসেছি আপনার কাছ থেকে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গিয়ে বলে ইউসুফ আইয়ুকা সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাব ওয়া সাবঈ সুনবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন। আল্লাহর বান্দা গিয়ে বলেন ইউসুফ আইয়ুকা সিদ্দিক, ও ইউসুফ আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। বন্ধুর কথা এখন স্মরণ হয়েছে। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ও বন্ধু আমার, বন্ধু আমার, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাব। ও আল্লাহর বান্দা ইউসুফ, আপনি মেহেরবানি করে আমাদেরকে ব্যাখ্যা বলুন, স্বপ্নের তাবির করুন। কি স্বপ্ন? স্বপ্ন হইল 7টা মোটা তাজা গাভী, ওই 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলেছে 7টা শীর্ণ একদম দুর্বল গাভী, এবং 7টা ছড়া, যেই ছড়াতে ফসল আছে, সবুজ ছড়া, একদম ফসলে ভরপুর, ওই 7টা ছড়া, আরো 7টা ছড়া, যেই 7টা ছড়া একদম শুষ্ক শুকনা খড়কুঠার মতো, এখানে কিচ্ছু নাই। আপনি স্বপ্নের ব্যাখ্যা দেন, লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন, আমি তাদের কাছে গিয়ে স্বপ্নের কথা বলবো, তারা বুঝতে পারবে বাদশা কি স্বপ্ন দেখেছেন আর এই স্বপ্নের যথার্থতা কি, এই স্বপ্নের বাস্তবতা কি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা শুনাইলেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নকে দেখছেন? বাদশা দেখছেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মাধ্যমকে জেলখানা থেকে ইতিপূর্বে মুক্তি লাভ করা বন্ধু স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। কালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন স্বপ্নের ব্যাখ্যা হইল 7টা মোটা তাজা গাভী, আপনারা ধারাবাহিক 7 বছর ভালো চাষাবাদ হবে, ফল ফসল হবে। সুবহানাল্লাহ। 7টা মোটা তাজা গাভী মানে কি? ধারাবাহিক 7 বছর ফসল খুব ভালো হবে। এরপরে দেখেছেন ওই 7টা মোটা তাজা গাভীকে 7টি ছিন্ন ছিন্ন দুর্বল গাভী খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 7 বছর যে খুব ভালো ফসল হবে, জমিনে ফসল হবে ভালো 7 বছর, এই 7 বছরের ফসল থেকে সব খেয়ে ফেলিয়েন না, যেগুলো খাইবেন বাস এতটুকু খোরাকির জন্য, যেগুলো খোরাকির জন্য যা লাগবে এই পরিমাণ ফসলকে ছড়ার থেকে আলাদা করবেন, আর বাকি ফসল ছড়া সহ আপনারা গুদামজাত করবেন। জোরে বলেন। স্বপ্নের ব্যাখ্যা কি? তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, 7 বছর ধারাবাহিক ফসল উৎপাদন করবেন, কিন্তু এই যে ফসল আপনারা উৎপাদন করবেন সেখান থেকে ফামা হাসাতুম ফাদারুহু ফি সুবুলি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফামা হাসাতুম, যেই ফসল আপনারা কেটে গড়ে উঠাইবেন, ফাজারুহু ফি সুবুলিহি, ওই ফসলকে ছড়ার সাথে যুক্ত রাখিয়েন, কাটিয়েন না।
ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, যেগুলো আপনারা খাইবেন বস এগুলো আপনারা ধানের ছড়ার থেকে আলাদা করবেন, ফসলের ছড়ার থেকে আলাদা করবেন, গমের ছড়ার থেকে শীষ থেকে আলাদা করবেন। আর যেগুলো খাওয়ার দরকার নাই, খোরাকি এতটুকুই লাগবে, বস এতটুকুই আপনারা আলাদা করবেন। আর বাকি সবগুলো শীষ সহ ছড়া সহ আপনারা গুদামজাত করে রাখবেন। কে দিচ্ছেন ব্যাখ্যা? ইউসুফ আলাইহিস সালাম। এবার বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবুম শিদাদ। আল্লাহ নবী ইউসুফ বলেন, ওই 7 বছরের পরে আরো 7 বছর ধারাবাহিক থাকবে দুর্ভিক্ষ। কি থাকবে? 7 বছর ধারাবাহিক ভালো ফসল হবে, বাম্পার ফলন হবে। তখন আপনারা সবগুলো খেয়ে নিয়েন না, বরং ওই ফসলগুলো গুদামজাত করে রাখিয়েন ধানের ছড়ার মধ্যে, গমের ছড়ার মধ্যে, অথবা যে ফসল যেই ছড়ায় হয় ওই ছড়া সহ ফসল গুদামজাত করবেন। কেননা এরপরেই আসছে দুর্ভিক্ষ ধারাবাহিক কত বছর? কত বছর? আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবুন শিদাদ ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ আলাইহিস সালাম এই যে 7 বছর ধারাবাহিক দুর্ভিক্ষ থাকবে, ওই দুর্ভিক্ষের সময় আপনারা যে ফসল আপনারা শীষের মধ্যে ছড়ার মধ্যে যুক্ত করে গুদামজাত করে রেখেছিলেন, ওই ফসল থেকে আপনারা খাইতে থাকবেন এই 7 বছর। ইল্লা কালিলাম মা তুহসিনুন, ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। কিন্তু শুধু শুধু আপনি বীজের জন্য কিছু রাখবেন, বাকি সব খেয়ে নিলে অসুবিধা নাই। 7 বছর ধারাবাহিক চাষাবাদ হবে, ভালো ফলন হবে। ওই সময় যা ফলবে সবগুলো খাইবেন না, ছড়ার ভিতরে রেখে দিবেন। এরপরে 7 বছর আসবে দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষের সময় কি করবেন? ওই গুদামজাত ফসল থেকে খাইবেন, সব খাইবেন না, বীজের জন্য কিছু রাখবেন। আরে জোরে কই, সব খেলিতে না বীজ থাকতো, জোরে কই বীজ থাকতো। মানুষ বীজের দান রাখেনি, প্রথমে বীজের দান প্রথমে রাখে। ইউসুফ আলাইহিস সালাম কৃষিও শিখাচ্ছেন, ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, কিছু রাখবেন যেগুলো বীজের কাজ হবে, যেগুলো বীজ হবে ওই বীজ খাইবেন না, কিছু খাইবেন আর বীজের জন্য কিছু রাখবেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের এরপরে বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস ওয়া ফীহি ইয়াসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম এইবার স্বপ্নের আরেকটু সামনে গিয়ে বললেন, অতঃপর এমন একটা বছর আসবে যে বছর পুরা দেশে বৃষ্টিপাত হবে। সুবহানাল্লাহ। আর বৃষ্টিপাতের কারণে আল্লাহ তাআলা ফল ফসল দিবেন, আল্লাহ তাআলা গাছে ফল দিবেন, আর ওই ফল থেকে মানুষ বিভিন্ন ধরনের জিনিস বানাইতে পারবে। আল্লাহ দিবেন কুয়ার, কুয়ার থেকেও রস বের হবে, আঙ্গুর থেকেও রস বের হবে, খেজুর থেকেও রস বের হবে, খেজুরের গুড় হবে, মানে ফল ফসলের কোনো অভাব থাকবে না। কত বছর পরে? 7 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম প্রথম ব্যাখ্যা দিলেন, 7 বছর ধারাবাহিক চাষাবাদ হবে, এরপরে 7 বছর দুর্ভিক্ষ আসবে, এরপরে 1 বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, ফল ফসলের কোনো অভাব হবে না। ইউসুফ নবী জেলে ছিলেন কত বছর? 7 বছর। 7 বছর গত হয়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যার পরেই বের হবেন। তাহলে বুঝাই তো যাচ্ছে উনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন উনাকেই বাস্তবায়ন করতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এই লোকটা স্বপ্নের ব্যাখ্যা শুনে সেখানে উপস্থিত হইলেন। ওয়াকালাল মালিকু উতুনি বি
ইউসুফ নবী যখন স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, এই লোকটা স্বপ্নের ব্যাখ্যা জেনে বাদশার কাছে গেছেন। স্বপ্নের ব্যাখ্যাটা বাদশার বড় পছন্দ হয়েছে এবং বাদশাহ অনুভব করতে পেরেছেন বাস্তবসম্মত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। বাদশাহ বললেন, ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসেন। কালাল মালিক উতুনি বিহি, বাদশাহ বলেন ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসেন। কিন্তু ইউসুফ নবী এত সহজে যাওয়ার নয়। সুবহানাল্লাহ। কেন ঢুকছেন যে ঝেলে, এমনি ঢুকছেন না অপবাদ মাথার উপরে আছে? আরে জুড়ে বলেন, মাথার উপর কি আছে? অপবাদ আছে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জন্য জেল মুক্তির চাইতে অপবাদ মুক্তির গুরুত্ব 1000 গুণ বেশি। ঠিক না বেঠিক? জেল থেকে তো মুক্তি লাভ করা যাবে, কিন্তু অপবাদ থেকেও তো মুক্তির দরকার আছে না নাই? আমার উপর যে অপবাদ আরোপ করা হয়েছে, এই অপবাদের তো মুক্তির দরকার। ইউসুফ আলাইহিস সালাতুস সালামের ব্যাপারে বাদশা বললেন, যাও তাকে আমার কাছে নিয়ে আসো। যখন গেলেন ওনাকে নিয়ে আসার জন্য, ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা ইরজি' ইলা রাব্বিক ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম বলেন, এ বন্ধু আমার, আমাকে তুমি নিয়ে যাওয়ার জন্য এসেছ, কিন্তু আমি যাব না। ইরজি ইলা রাব্বিক, তোমার রবের কাছে আবার যাও, তোমার সাইয়্যিদের কাছে আবার যাও, তোমার বাদশার কাছে আবার যাও। বাদশার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, ওই মহিলারা আমার উপর যে অপবাদ দিয়েছিল, ওই অপবাদের খবর কি? ওই মহিলাদের খবর কি? ওই মহিলাদের অবস্থা কি যারা আমাকে দেখে হাত কর্তন করেছিল? করছিলনি? মনে আসেনি? ওটা তো গত বছর বলছি, যেই মহিলারা কাত্তা'না আইদিয়াহুন্না, হাত কর্তন করেছিল, এদের কি খবর সবর? এদের মনের অবস্থাটা কি? এরা তো ওই দিন আমাকে দোষী সাব্যস্ত করেছিল। সমস্ত মহিলারা আমাকে দোষী সাব্যস্ত করেছে। দেখেন মূল ঘটনার মূল হুতা তো কে? মূল হুতা কে? জুলাইখা। কিন্তু জুলাইখার নাম উনি আলাদা মেনশন করেন নাই, আলাদা করে বলেন নাই। এর পিছনে কারণ হইল, শুধু জুলাইখাই এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন না, সব মহিলারাও যেহেতু সমর্থক ছিলেন, এজন্য এই ষড়যন্ত্রের পিছনে জুলাইখার যেমন হাত, সমস্ত মহিলাদেরও এমন হাত ছিল। সুতরাং সবাই সমান সমান। সবাই কি সমান সমান। 2 নম্বর কারণ হইল, সৌজন্যভূত ছিল ইউসুফ আলাইহিস সালাতুস সালামের। আরে আজিজে মিশরি তো আমাকে মিশরের বাজার থেকে বাড়িতে নিয়ে এসেছিলেন। ইন্নাহু রব্বি আকরামা মাসওয়ায়া, ইনি তো এমন এক ব্যক্তি যিনি আমাকে অত্যন্ত সুন্দরভাবে নিজের বাড়িতে আমার লালন পালন করেছেন। আমি কিভাবে তার নামটা ভুলি? আজিজে মিশরের স্ত্রী, ওনার তো একটা সম্মান আছে, এই সম্মানটুকু রক্ষার জন্য নাম বলেন নাই। ইউসুফ আলাইহিস সালাতুস সালামের কাছ থেকে সৌজন্যতার ভদ্রতাও শিকার সুযোগ আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতুস সালাম আলাদা করে নাম মেনশন করেন নাই। কি জানি বাদশার ইনসাল্ট হয়, অপমান হয়, একটা ফ্যামিলির অপমান হবে, এই জন্য আলাদা করে জুলাইখার কথা বলেন নাই। বলছেন সব মহিলার কথা, সব নারীর কথা, যারা আমার ব্যাপারে মিথ্যা আরোপ করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই আরোপিত প্রশ্নের কোনো সমাধান আছে কিনা এটা আগে জানতে চাই, এরপরে জেল থেকে বের হব। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হইল, যেহেতু ওনার উপর একটা মিথ্যা অপবাদ এসেছে, ওই অপবাদ থেকে মুক্তি দরকার। 2 নম্বর কারণ হইল, বাদশার মনের অবস্থাটা আমার জানার দরকার। বাদশার মনের এখনকার অবস্থা কি, আজিজে মিশরের মনের অবস্থা এখন কি, এবং এই দেশের মানুষের মনের অবস্থাটা কি, সেটাও তো আমার জানার দরকার। মানুষ তো বলে, কানাঘুষা যখন শুরু হয় তখন একদল মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায় উনি সঠিক, কিন্তু একদল মানুষ তো থাকে যারা পিছে কথা বলার জন্য প্রস্তুত থাকে। এমন মানুষও আছে না নাই সব যুগে? আপনি সে জানে কিন্তু সঠিক, কিন্তু এরপরেও একটু বাহির করে বলে সব ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু ওই কিন্তু বলার মধ্যেই আগের যা বলছিল সব শেষ করে দিছে।
সব ঠিক, হে মগর। ওই মগরে কি করছে? সব শেষ করে দিছে। আগর আর মগর, এই আগর মগরে সব শেষ করে দেয়। সব ঠিক আছে, কিন্তু ওই কিন্তুর মধ্যেই সব শেষ, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আগে এদেরকে জিজ্ঞাসা করো। এবার বাদশা বলেন, হ্যাঁ জিজ্ঞাসা তো করা দরকার। বাদশাহ সব মহিলাদেরকে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। কালা ফামা খাতুবুকুম ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি কুল্লা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسي وإنه لمن الصادقين। ইউসুফ আলাইহিস সালাম বড় লম্বা লম্বা বিস্তৃত আলোচনা ছিল, সেদিকে যাবার আর কোনো সুযোগ নেই। কালা ফামা খাতবুকুম, আল্লাহর বান্দা বাদশাহ এইবার এই মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, কালা ফামা খাতবুকুম, ওগো কি খবর সবর তোমাদের? তোমরা ইজরাওয়াতুন্না ইউসুফ আন নাফসিহি, তোমরা যখন ইউসুফকে ফুসলিয়েছিলে ওই সময় তোমরা ইউসুফকে কেমন দেখেছ? এরা বলে, কুল্লা হাশা লিল্লাহ, দুয়াই আল্লাহর, ইউসুফের মতো ভালো কোনো মানুষ ওই দুনিয়াতে নাই। আর জুড়ে বলেন, কুল্লা হাশা লিল্লাহ, আল্লাহ পুত পবিত্র। মা আলিমনা আলাইহি মিন সু, ইউসুফের মধ্যে সামান্য পরিমাণ ব্যতিক্রম দেখিনি, ইউসুফের মধ্যে সামান্য পরিমাণ দুর্বলতা দেখিনি, সামান্য পরিমাণ মন্দ ভাব দেখিনি, ইউসুফের স্বভাবের মধ্যে এমন কিছু দেখিনি যে স্বভাব আমাদেরকে শঙ্কিত করে, আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দেয়। ইউসুফের এমন কোনো স্বভাব দেখিনি যেই স্বভাব আমাদেরকে শঙ্কিত করে, ইউসুফের এমন কোনো স্বভাব দেখিনি যেই স্বভাব আমাদের অন্তরে ইউসুফের ব্যাপারে সামান্য পরিমাণ নেগেটিভ ধারণার জন্ম দিবে, এমন কোন আচরণ আমরা ইউসুফ থেকে দেখি নাই। আর জোরে বলেন। তাহলে মহিলাদের দিমাগ স্বচ্ছ, পবিত্র, সুন্দর বক্তব্য এরা দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। ইউসুফ ভালো, নির্দোষ, কোনো সন্দেহ নাই। সব দুষ্ট মহিলারাই বাহির করে দেখবেন, তালাক ওইলেও কইব মহিলারা ওইছে না, আর না হইলেও কইব ওই গেছে। ইজাতের মহিলা আছে না নাই? ইজাতের মহিলা আছে। এখন যারা তালাক দিছে এই বেটি শুনছেই না, অথবা যে তালাক দিছে এও জানে না যে তালাক দিছে, কিন্তু মহিলা কইব গো বুয়াই এই বেটা একবারে দিছে তিনটা একসাথে। আছে না নাই? এরা হইল গরিবের বিবিসি নিউজ আর কি, গরিবের বিবিসি নিউজ। সব এলাকায় এমন কিছু মহিলা আছে, মোটামুটি আপনি কোন পুরা এলাকায় কোনো একটা কথা আপনি পুরা এলাকাকে জানাইবেন, তাহলে দুই এক মহিলা আছে, এরার কানে দিলেই আর আপনার আর কষ্ট করা লাগতো না, এরাই পুরো এলাকা পৌঁছাই দিব। আছে না নাই? মোবাইলও খরচ করা লাগতো না, মোবাইলের টাকাও ঢুকানো লাগতো না। এখন এরা বলে, সুবহানাল্লাহ, ইউসুফ বড় ভালো মানুষ, ইউসুফের মধ্যে সামান্য পরিমাণ মন্দ ভাব নাই, ইউসুফের মতো ভালো কোনো মানুষ হইতে পারে না। এখন রইলেন কে? মূল হুতা। কে মূল হুতা? উনিও এখন বললেন, কালাত ইমরাআতুল আজিজিল আনা হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসি ইন ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। জুলাইখা বলেন, এখন তো হক প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুলাইখা কি বলছেন? আল-আনা হাসহাসাল হক, এখন তো হক প্রকাশ হয়ে গেছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি জুলাইখা ইউসুফকে ফুসলিয়েছিলাম। সুবহানাল্লাহ। জুলাইখা এই কথাটা মহিলাদের সামনে একবার বলছে যে জুলাইখা সবকিছুর পরে প্রেমিক তো, প্রেমাস্পদ তো, ইউসুফ নবী ভালোবাসেন আর না বাসেন, জুলাইখা তো মনে মনে আমি তো ইউসুফকে ভালোবাসি। তো ইউসুফ নবীর ব্যাপারে মহিলাদেরকে এক সময় বলেছিলেন, ওগো আমার ইউসুফকে কিছু বলিও না, আনা রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসাম, আমি তো তাকে ফুসলিয়েছিলাম, কিন্তু ইউসুফ একটা চুল পরিমাণ নড়ে না।
মহিলাদেরকে আগেও বলছেন জুলেখা এই কথা। এইবার বাদশার সামনে স্বীকারোক্তি দিচ্ছেন, আল আনা হাস হাসাল হক, সত্যটা উদ্ঘাটিত হয়ে গেল, আর তো এটাকে চেপে রাখা যাবে না। আনা রাওয়াতুহু আন নাফসি, ইউসুফ নির্দোষ, ইউসুফের কোনো দোষ নাই, আমি ইউসুফকে ফুসলিয়েছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী, নিঃসন্দেহে মিথ্যার সামান্য পরিমাণ চিটা ফুটাও তার মধ্যে নাই। কে সাক্ষী দিলেন? জুলাইখা। উনি বললেন তত আর কি, যালিকা লিয়ালামা আন্নী লাম আকুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। জুলাইখা এমন স্পষ্ট ভাষায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার ঘোষণা দিলেন। পবিত্রতার ঘোষণা দিতে গিয়ে বলেন, আমি কেন এই কথাটা বললাম, যেন আমার স্বামী আমার ব্যাপারে এমন ধারণা না করেন আমি মনে হয় ওনার অগোচরে খেয়ানত করেছি। আমি স্পষ্ট ভাষায় ইউসুফ নবীর পবিত্রতার ঘোষণা দিয়ে বুঝাইতে চাই, স্বামী গো আমার, আমি এত নিকৃষ্ট হয়ে যাই নাই, আমি আপনার অগোচরে, আমি আপনার কোনো খেয়ানত করি নাই, আমি আপনার অগোচরে এমন কোনো খারাপ কাজও আমি করি নাই। আল্লাহর বান্দি বলেন, তবে হ্যাঁ আমার মনে মন্দ প্রভাব আসতে পারে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তবে আমি আমার মনকে পবিত্র বলে ঘোষণা করি না। আমার মন আমাকে মন্দ কাজের প্রতি উৎসাহ দিতেই পারেন, আমার মন আমাকে মন্দ কাজের জন্য অবশ্যই বলতে পারেন, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আল্লাহ পাক যাদেরকে হেফাজত করেছেন তাদের মন তাদেরকে খারাপ দিকে নিয়ে যেতে পারে না, খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে না। আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন। এইবার বাদশা বলেন, যা বোঝার তো বুঝে গেছি, ইউসুফের মতো পুত পবিত্র, এত আকলমান, এত জ্ঞানী একজন মানুষ তো দরকার। এমন কোন জ্ঞানী মানুষ আমার দেশে নাই, এত পুত পবিত্র কোন মানুষ আমার দেশে নাই, এমন একজন অনেস্ট মানুষ আমার দেশে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুতরাং ইউসুফকে খালাসি দাও, আমি ইউসুফকে আমার ঘনিষ্ঠ সহচর নির্বাচন করতে চাই। বাদশাহ বলেন, ইউসুফকে জেল থেকে বের করো। ওয়াকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি, ইউসুফকে জেলখানা থেকে নিয়ে আসম, আমি ইউসুফকে আমার ঘনিষ্ঠ সহচর হিসাবে নির্বাচন করতে চাই, আমার উপদেষ্টা নির্বাচন করতে চাই। ফালাম্মা কাল্লামাহু, এইবার বাদশা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করলেন, পর্যালোচনা করলেন, মত বিনিময় করলেন, কালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। বাদশা বলেন, আপনার সঙ্গে আলোচনা করলাম, পর্যালোচনা করলাম, মত বিনিময় করলাম, মত বিনিময়ের মধ্যে বুঝতে পারলাম আপনার মতো কোনো মানুষ হইতে পারে না, আপনি আমার চাইতে শ্রেষ্ঠ মানুষ। আমি হয়তো সিংহাসনের মালিক, কিন্তু আপনার চাইতে জ্ঞানী আমি নয়, আপনার চাইতে গুণী আমি নয়। ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আপনি আমাদের মধ্যে একজন বিশ্বস্ত এবং একজন মূল্যবান এবং একজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আজকে থেকে আপনি আমাদের মধ্যে বরিত হবেন। মানে আজকে থেকে আপনাকে আমরা বিশ্বস্ত মানুষই নয়, বরং এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন পার্সন হিসাবে দেখব। আপনি যেন আজকে থেকে রাষ্ট্রের পরিচালক। আর জোরে কোন। এইবার বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথায় কথায় মত বিনিময়ের এক পর্যায়ে বললেন, আপনি তো স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, তাহলে দুর্ভিক্ষটা তো সামনে আসছে, কিন্তু এমন কোন জনশক্তি আমার নাই, যারা আছে প্রত্যেকটা খাওরা, ঠিক না? এর কুফরি হুকুমতের যারা আছে সবাই খাওরা,
এবার বাদশাহ বলছেন, এখন আমি আমার দেশের জনগণকে এই দুর্ভিক্ষের হাত থেকে কিভাবে বাঁচাবো? আমার জনগণ যেন দুর্ভিক্ষের কারণে কষ্ট না করে, এই জনশক্তি আমার নাই, এই ম্যান পাওয়ার আমার নাই, সুতরাং আমি কি করব? বাদশাহ তার অসহায়ত্ব পেশ করেছিলেন। আর ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে আপনি আপনার রাজত্বের অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন। আরো জোরে বলেন, কালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনার দেশের অর্থ ভান্ডারের জন্য আমাকে আপনি দায়িত্ব দিন। ইন্নী হাফিজুন, আমি এই অর্থ ভান্ডারকে সংরক্ষণ করব। আলিম, আমি এই অর্থ ভান্ডারের জন্য বিজ্ঞ। জোরে বলেন। প্রশ্ন থাকতে পারে, ইউসুফ নবী পদ চাইলেন কিভাবে? ইউসুফ নবী জানতেন এই পদের জন্য এই দেশে দ্বিতীয় কোনো উপযুক্ত মানুষই নেই। সুতরাং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, কেউ যদি জানে, কেউ যদি মনে করেন এই দেশে এই পদের উপযোগী কোনো মানুষই নাই, তাহলে ওনার জন্য ওই পদ চেয়ে নেওয়া ওয়াজিব। চেয়ে নেওয়া কি ওয়াজিব? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, এই আয়াতের ব্যাখ্যায় এর দ্বারা প্রতীয়মান হয়, এর দ্বারা প্রমাণ হয়, এর দ্বারা বোঝা যায় যেই লোকটা আসলেই যোগ্যতা সম্পন্ন, ওই লোকের জন্য এমন পদ চেয়ে নেওয়া যায় যেই পদে উনি যদি পদায়ন হন, পদায়িত হন উনি, তাহলে এলাকার মানুষ এর সুফল ভোগ করবেন, তাহলে উনার জন্য এই পদ চেয়ে নেওয়ার অবকাশ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জনগণের কথা চিন্তা করে যে যদি এই কুফরি হুকুমতের যেই পরিমাণ অবিশ্বস্ত এবং অনভিজ্ঞ যেই পরিমাণ আমলা আছে, এই আমলাদের হাতে যদি অর্থ ভান্ডার থাকে, তাহলে শেষ পর্যন্ত শূন্য হয়ে যাবে। অবিশ্বস্ত, অনভিজ্ঞ, খেয়ানতদার এই আমলাদের হাতে যদি এটা তাকে অর্থ ভান্ডার, তাহলে কিছুই মিলবে না। সুতরাং আমি এটার দায়িত্বভার গ্রহণ করি, যেন এই এলাকার জনগণ কোনো না কোনো ভাবে যেন এরা কষ্ট না করে, যেন এই অর্থ ভান্ডার দিয়ে আগামী 7 বছরের দুর্ভিক্ষের আমরা কোনো না কোনো ভাবে একটা সলিউশন বের করতে পারি, যেন আমরা জনগণের হাতে কিছু খোরাক পৌঁছে দিতে পারি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নোদিত হইয়া নিজের থেকে বলছেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে, এইভাবেই করা হবে। আল্লাহ বলেন, কোথায় এরা ইউসুফ নবীকে অন্ধকূপে নিক্ষেপ করেছিল, কোথায় মিশরের বাজারে গোলাম, কোথায় জেলখানায়, জেলখানার থেকে সরাসরি এবার মিশরের পুরা বাদশাহ। জোরে বলেন। আরে অর্থমন্ত্রী তো মূল দায়িত্বশীল, কিন্তু বাদশাহ নামে মাত্র, আর সব জিম্মাদারি ইউসুফকে দিয়েছেন। কোন কোন আহলে কিতাব উলামায়ে কেরামরা লিখেন, বাদশাহ ওই সময় ইউসুফ আলাইহিস সালামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর ওই সময়ই আজিজে মিশর ইন্তেকাল করেছেন, আর জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিয়েও হয়েছে। আর জোরে বলেন। এখন বিয়ে যেহেতু হইছে, তাহলে আর আলোচনা সামনে নেওয়ার দরকার নাই, মেহমানও আসছেন। এখন এরপরের আলোচনা, রাষ্ট্র কিভাবে পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার মূলনীতি কি ছিল, এবং ওই যে সরকারি আপনার ওই যে মিল আছে না, কি বলে না, ওই যে গুদামজাত করে রাখে, কি মিল বলে এগুলোকে? ঠান্ডা মিল আমাদের গ্রাম দেশের ভাষায়, হিমাগার, ঠান্ডা মিল আমরা গ্রাম দেশের ভাষায়। তো হিমাগারের আপনার মূলনীতি কি? দেখেন, এই সব কিছু বর্তমান দুনিয়াতে একটা রাষ্ট্রের যত অবকাঠামোগত দিক আছে, এই সবগুলো কিন্তু আল্লাহর কোরআন থেকেই নেওয়া হয়েছে।
হিমাগার কি নতুন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে হিমাগার ছিল। ইউসুফ নবী বলছেন বাকি সবগুলো ছড়া আপনারা হিমাগারে রেখে দিবেন যেন নষ্ট না হয়। এটা কোন সময়ের হিমাগার? ইউসুফ নবীর যুগের। চিন্তা করেন তো আল্লাহ ওনাকে কি পরিমাণ রাষ্ট্র ব্যবস্থার উপর দক্ষতা দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করলেন। উনি তো আব্বাজান তো কেনানে, ভাইয়েরাও কেনানে, বিনিয়ামিনও কেনানে। উনি মিশরের সবচেয়ে বড় দায়িত্বশীল। ভাইজানদের সাথে আব্বাজানের সাথে কিভাবে মুলাকাত হইল, কখন হইল, কোন পরিস্থিতি হইল, সবকিছু আল্লাহ বাঁচাইলে, হায়াতে রাখলে, দাওয়াত যদি রাখতে পারি এমন তারিখ যদি এরা করে যেই তারিখে দাওয়াত রাখতে পারবো তো আগামী বছর হবে। রাখতাম যদি পারি না তো যেই বছর রাখতাম পারবো এই বছর হইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের অত্যন্ত বন্ধুবর রাজীবপুরী সাহেব দামাত বারাকাতুহুম এখানে উপস্থিত। আপনারা চিনেন তো উনারে? খুশি নিয়ে আইছেন যে? শুনবেন তো সবাই মনোযোগ দিয়ে ওয়াজ। বসেন, কারা শুনবেন হাতটা তুলেন দেখি। দেখেন 12টার উপরে হয়ে গেছে, কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের এই আত্রাফের জন্য 12টা কিচ্ছুই না, ঠিক না? আমাদের এই অঞ্চলে রাত্র 1টা, 1:30, 2টা, 3টা পর্যন্ত মাহফিল চলে। মাথুন না আপনারা, জোরে কইন, ঠিক না বে ঠিক? সুতরাং ওনাকে আশ্বস্ত করতে চাই আমার এলাকার যে মাহফিল এটা তো 4টা পর্যন্ত চলে। তো এজন্য এখানেও রাত্র 2টা, 3টা পর্যন্ত মাহফিল চলে। আপনি ইচ্ছা মতো বয়ান করলেও কেউ যাইতো না ইনশাল্লাহ। এরা যে যাই না একটু চা খাইয়া আইবা।